সকালে ঘুম থেকে উঠেই মানে হঠাৎ মনে হলো ঢেলঢেলা খিচুড়ি রান্না করব। এর জন্য ফ্রিজ থেকে যত সবজি ছিল সব সবজি আমি বের করে নিয়েছি। বেগুন, পালং শাক, ধনিয়া পাতা, টমেটো, গাজর, পাতাকপি, সাথে কিন্তু আমি মটরশুঁটিও দিয়েছি। তারপরে তো পাতাকপি আছেই। আর এই যে আপনাদের ভাইয়া বেশ কিছুদিন আগে একটা ব্রোকলি আনছে, তো এটা আমি আরেকটা ভাজি করছি, বাট ওরা বলে যে সেটা খেতে নাকি টকটক লাগে, এর জন্য আর মানে যেটাই করি বলে টকটক লাগে, এর জন্য আর রান্না করা হয় নাই। তো আজকে বের করছি, দেখি এটা কেমন জানি ফুল ফুল বের হয়ে গেছে, এটাকে আসলে দেবো কি না ভাবতেছি। তো এখানে কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছি অলরেডি। এই তো পাতাকপি, গাজর, পালং শাক, সাথে মটরশুঁটি দিয়েছি। তো এগুলো কেটে নিয়েছি। তো এখন ভাবতেছি ব্রোকলিটা দিব কি দিব না। তো দেখি অল্প একটু দিয়ে দেখি ফেলে দেওয়ার থেকে। চালের বস্তা আছে, সে চালের বস্তা থেকে চাল এখনও নামানো হয় নাই, তো সেখান থেকে আমি খিচুড়ির জন্য চাল দিতেছি। তো কতগুলো দিব আসলে আমি কনফিউজ। তারপর আমি 2 পট দিচ্ছি। আর আমার যে বড় বোন আছে উপরে, ননাস আপু, তো ওদেরও বলছি নাস্তা বানায় না, সকালে বেলায় খিচুড়ি খাওয়া যাবে। তো 2 পট চাউল দিলাম। আর হচ্ছে হাফ পট ডাউল দিব, ডাল সরি। এই তো হাফ পট আমি ডাল দিয়ে দিলাম। এটারে এখন ধুয়ে নিই আগে। পাতিল বড় সাইজের নিচে, যেহেতু ডালডালা খিচুড়ি রান্না করবো, পরিমাণে বেড়ে যাবে, এর জন্যই যেন নাড়তে সুবিধা হয়, এর জন্যই কিন্তু বড় সাইজের পাতিল নেওয়া। তো সবজিটা যেহেতু কেটে রাখছি, তো এটা তো ধোয়া হয় নাই, তো সবজিটাকে কেটে নেই। তারপরে সবজিটা আমি চাউলের মধ্যে ঢেলে দিব। আর ওটা কিন্তু ধুয়ে অলরেডি আমি চাল ডাল ডাল চুলায় বসিয়ে দিছি। এই তো তো আমি অলরেডি যে চুলায় চাল আর ডাল বসিয়ে দিছি পানি দিয়ে, জাস্ট লবণ দিয়ে, এখানে কোনো মশলা দেইনি এখনও। তো আমি কিন্তু মশলা ধীরে ধীরে দিব। তো সবজি যেটা ধুয়ে নিয়ে আসছি, তো সেটা এখানে দিয়ে দেই। তো এগুলো সিদ্ধ হতে থাক, তারপরে আমি মশলা আস্তে আস্তে দেবো। পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কিন্তু আমি কেটে দিই নাকি, রসুন সেটাও কিন্তু কেটে দিই নি, তো এটাও আমি দেবো। তো কাঁচামরিচ পেঁয়াজ কাইটা দিছিলাম না এর আগে, তাই ভাবলাম এখন দিয়ে দেয়। এখন পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন সবটা কাইটা এখানে দিয়ে দিছি। আর বাকি মশলাটা দেওয়া হয় নাই, এখন আস্তে আস্তে আমি দিয়ে দিব। আর ডালডালা খিচুড়ির মধ্যে, সবজি খিচুড়ির মধ্যে মশলাটা একটু কম দিলেই মনে হয় টেস্টটা একটু বেশি হয়। তো সব মশলা দেওয়ার পরে আমি কিন্তু প্রায় আধা ঘন্টা এটা রান্না করছি। তো আধা ঘন্টা রান্না করার পরে এরকম একটা লুক আসছে। আর খিচুড়িটা লাস্টে আমি কিন্তু বাগার দিব। সব কিছু কেটে নিয়েছি আর মশলাও এক জায়গায় করে নিয়েছি, শুকনা মরিচ, জিরা, মৌরি যেটা বলে আর কি, সেটা দিয়ে বাগার দিয়ে দিব। আর এটা যে গতকাল রান্না করছিলাম রোস্টের মুরগি, একটু বড় সাইজে, তো সেটা থেকে কিছুটা এখানে উঠিয়ে দিব, যে খেতে যেন অনেকটা টেস্ট হয় এই জন্য। তো অল্প কিছুটা উঠিয়ে দিলাম, পাত ছিল তো সেগুলো, আর কিছু ঝোল ছিল তো ওগুলো আমি দিয়ে দিলাম। আর দুপুরে খাবো সেটুকু রাইখা দিছি। তো এটা মিক্স করে দিয়ে দিছি। তো এটার মধ্যে কিন্তু মশলা গতকাল বেশি হয়ে গেছিলো, তো এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে এটাতে আমি বাগার দিব খিচুড়িতে। তো আগে শুকনা মরিচটা দিয়ে দিলাম, এরপরে তেজপাতাটাও দিয়ে দিলাম। তো এগুলো ভাজা হওয়ার পরেই কিন্তু আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ না সরি রসুন, এই দুটা সবটা তেলে মানে বাদামি করে পরে খিচুড়ির মধ্যে ঢেলে দিব। তো এটা ভাজতে একটু সময়ই লাগে, পেঁয়াজটা বাদামি কালার করে ভাজতে। তো এইখানে যে আমি বললাম না জিরা, মানে কালি জিরা থাকলে পরে দিলে পরে আর একটু টেস্ট হইতো, বাট কালি জিরা নাই সেজন্য আর দিতে পারি নাই। তো যখন এগুলো ভাজা হয়েছে তখনই কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিছি। আর আমার খিচুড়ি কিন্তু এখন একদমই খাওয়ার উপযোগী হয়েছে। বাগার দিয়ে টেবিলে নিয়ে আসছে, এখন শুধু খাবো। আর প্লেটে আমি বাইরে দিছি, আপনাদের ভাইয়া আসবে খাইতে, যেহেতু গরম, একটু ঠান্ডা হলে যেন ভালো হয় এই জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।